ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ঈদের পরে খেলা শুরু হবে। ইভেন ডক্টর ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করছেন। ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায়, দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি অস্থির হয়ে উঠবে? ঈদের পরে রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হবে? সরকারের বিরুদ্ধে নামলে কয় মিনিট আপনারা ক্ষমতায় থাকতে পারবেন, সেটা আপনারা একবার ভেবে দেখবেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুকুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একই কাণ্ড ঘটালো আওয়ামী লীগের দোসররা। ঈদের নামাজের পরপরই তারা উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর অতর্কিতভাবে হামলা চালালো এবং তাকে আহত ও ক্ষতবিক্ষত করে ফেলল। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সফলতার সাথে 5 বছর ক্ষমতায় থাকছেন। সুতরাং তারা যতই লাফালাফি করুক না কেন, দিন শেষে তাদের ফলাফল শূন্য বলেই বিবেচিত হবে। আর এ সংক্রান্ত রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। হয়েছে তুলকালাম। সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ আর বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র, আহত হয় 15 নেতাকর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছড়ে রাবার বুলেট ও টিয়ার শেল। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ যেন রক্তক্ষয়ী সংঘর্ষ। ঈদের নামাজের পর দফায় দফায় সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। বেশ কিছুদিন ধরে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। কখনো দেখা যাচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আবার কখনো সংঘর্ষে জড়াচ্ছে দলটি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান জানান দিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এদিকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জানিয়েছেন দেশের প্রয়োজনে তিনি আবারও ক্ষমতায় ফিরবেন। আমি আজও কালও আমি ক্ষমতা পাবো এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, হাজারো করে ট্রাস্ট করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। সময় মতো আনসার দিবে। এইটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এই খেলাধুলা আমার ব্যক্তি, আমার নাম দিয়া 4 বছরে বাংলাদেশ ইলেকশন হবে না। উনি কি করবেন উনি বলেন না, উনি যা বলেন তা করেন না। ডক্টর ইউনূস সরকার ঈদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনদের জন্য যে চমকটি দেখালেন, একদম অভাবনীয়, অকল্পনীয় 5টি পয়েন্ট আপনাদের মাঝে বলবো। অবশ্যই ফান্দে করিয়া বগা কান্দে, আমি আজকে বলে রাখি, আপনারা নোট করে রাখেন। এই যে আপনারা অনেকে বলেন না ইউনূস স্যার সুদ কর, ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে। সুদে পড়ায় গন্ডায় পই হিসাব নিবে, পই হিসাব ভারত থেকে নিবে। কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না, বন্ধু আমার মন ভালো না। কি জিনিস দেখাইলা, একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে। এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে। যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী, বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না, আপনারা বুঝে নেবেন। আল্লাহর কি হুকুম দেখায় রমজানের মাস, ঈদের আগে একটার পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ, ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কি লাগে আপনি বলেন, একটা দেশের আর কি লাগে বাংলাদেশের মতো দেশের? এরাই হলো সবচেয়ে বড় বিপ্লবী, এরাই হলো সবচেয়ে বড় ভিআইপি, এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কাছে বিপাকে পড়েছেন। মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বেশ বড় ধরনের চমক দেখালেন। 6 বলে 6 ছক্কা। আপনাদের দিকে অনেকেই ভাবতেছেন যে ভাই কি আপনি ক্রিকেট মাঠে লাগাবেন নাকি? না, আমি পলিটিক্যাল কথাবার্তা বলতেছি। 6 বলে 6 ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। এর তাৎপর্য রয়েছে, রহস্য রয়েছে। দর্শক, একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে 1 মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চায় সাজিস।
দেখেন, সাজিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয়। সাজিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতি তোলপাড় তৈরি হয়, সাজিসের বক্তব্যে ভারতীয় মিডিয়া তোলপাড় তৈরি হয়, সাজিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয়। অর্থাৎ সাজিসের কথার কথা হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম। আমি তো তারেক রহমান নয়, তাই আমি পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানানোর প্রয়োজনতা নাই। কিন্তু তারেক রহমান সাহেবকে যে পরামর্শ আজকে দিয়েছে, বিএনপিকে যা দিয়েছে, এটা চমৎকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস। একদিকে শুধু সার্জিসের বক্তব্য নেভার, এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য। আবার অপরদিকে অনলাইন কি পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন। কি ম্যাজিক দেখালো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই যে এবার যে রোজার মাসটা আপনি পার করলেন, এরকম রোজার মাস বিগত কত বছর আগে পার করছিলেন? একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কোনো কথা বলতে পারছিলেন? যখন বেগুনের দাম 120 টাকা, 150 টাকা, 200 টাকা ছিল, যখন শেখ হাসিনা বেগুনের বদলে কুমড়ার রেসিপি দিয়েছিল, তখন কথা বলতে পারছিলেন? পারেন নাই। যখন মরিচের দাম ছিল 200 টাকা, তখনও কথা বলতে পারেন নাই। শেখ হাসিনা শুধু একটা কথা বলে দিত যে আমাদের তো ইনকাম বাড়ছে। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। 2029 সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ক্ষমতায় থাকবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 2029 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। সে ধরনের একটি বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে কিনা, কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে, যেটা জরুরি খবর। দর্শক, জামায়াত ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অনেকটা, বা বিবৃতির মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখেছি আওয়ামী লীগ তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে দিয়েছে। ঈদের নামাজের পরপরই গুহার ভিতরে লুকিয়ে থাকা সে আওয়ামী লীগের দোসররা হু হু করে বেরিয়ে এসেছে এবং তারা বিএনপির সাথে সংঘর্ষ লেগে এক পর্যায়ে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে এবং তাকে আহত ও অসুস্থ করে ফেলেছে। কিন্তু তারা হয়তো এই বিষয়টি একদমই লক্ষ্য করেনি বা কর্ণপাত করেনি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার কাল আরও 5 বছর দীর্ঘায়িত হচ্ছে। ইতিমধ্যে যে সংবাদটি গণমাধ্যমে পুরো ভাইরাল হয়ে গিয়েছে, তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যতই লাফালাফি করুক না কেন, যতই সহিংসতা করুক না কেন, শেষমেশ তাদের ফলাফল জেল হাজত ছাড়া ভিন্ন কিছু হবে না। এর দ্বারা তারা অতিরিক্ত কোনো ফায়দা পাবে না। একমাত্র তাদের ফায়দা এটাই হবে যে তারা অনায়াসে কারাগারে যেতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাদের এরকম হিংস্র মনোভাব ও এরকমভাবে হামলার বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।